রাজধানী সহ দেশের বাজারে কিছুটা কমেছে সবজির দাম, তবে পেঁয়াজ আলুরও দাম বেড়েছে। এতে ক্ষুব্ধ ক্রেতারা। এ নিয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন শাহরিয়ার জামান পুলক এবং সিলেটের পাইকারি বাজার থেকে যুক্ত হচ্ছেন সন্দীপন শুভ। আমরা শুরুতেই রাজধানীর কারওয়ান বাজারে পুলকের সাথে যুক্ত হতে চাই। পুলক, জানাবেন যে পেঁয়াজের দামে লাগাম টানা যাচ্ছে না কেন, আর অন্যান্য শীতের সবজির সরবরাহ কেমন দেখছেন জানাবেন। সানি, শীতের আগমনী বার্তায় যে ধরনের সবজিগুলো বাজারে উঠতো সেই সবজির বাজারে কিন্তু এখন মোটামুটি দাম কমে এসেছে। ক্রেতা পর্যায়ে কিন্তু এখন যে শ্বাস নেওয়ার যে ছিল সেই জিনিসটা কিন্তু এখন এসে পড়েছে। ক্রেতারা বলছেন তারা এখন খুব স্বাচ্ছন্দ্যভাবেই কাঁচা বাজারটি সম্পন্ন করতে পারছেন, কিন্তু এর মধ্যেই কাঁচা বাজারের সবজির দাম কমতে কমতেই বেড়ে গিয়েছে পেঁয়াজের দাম। পেঁয়াজের এখন বর্তমানে কেজি চলছে 100 থেকে 110 টাকা করে কেজি। যারা বিক্রেতারা বলছেন যে আমদানি কিছুটা ব্যাহত হয়েছে। যেটা আমদানি ব্যাহত হওয়ার মূল কারণ হচ্ছে বেশ কয়েকদিন যাবৎ বর্ডার থেকে পেঁয়াজ আমদানি বন্ধ থাকার কারণে এই দামটা কিছুটা বেড়েছে, যেটি আমদানি আবার স্বাভাবিক হলেই সেই জিনিসটি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে তারা বলছেন। এর মধ্যে যদি একটু সবজি বাজারের বাকি যে সবজিগুলো রয়েছে সেগুলোর দাম জানিয়ে রাখতে চাই। সেখানে লাউ বিক্রি হচ্ছে 50 টাকা এবং বেগুনও কিন্তু যে গোল বেগুনটিও গত সপ্তাহে আমরা দেখেছি যে 150 থেকে 200 টাকার ঘরে বিক্রি হচ্ছিল, সেটি এখন 70 টাকায় বিক্রি হচ্ছে। যে লম্বা বেগুনটি সেটিও কিন্তু প্রায় একই দামেই বিক্রি হচ্ছে। পাশাপাশি যে শীতের যে সবজি ফুলকপি বাঁধাকপি রয়েছে সেগুলো কিন্তু এখন 30 থেকে 50 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এছাড়া মরিচের যে দাম ঊর্ধ্বগতি ছিল প্রায় 2 সপ্তাহ আগে আমরা দেখেছিলাম 200 থেকে 250 টাকা দরে বিক্রি হচ্ছিল, সেটি এখন 100 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া শিম এবং বরবটির দামটি কিছুটা অস্থিতিশীলই রয়েছে, বা বলা চলে যে কিছুটা অপরিবর্তন রয়েছে। এখনও শিম এবং বরবটি 80 থেকে 100 টাকার মধ্যেই বিক্রি হচ্ছে। এছাড়া টমেটোর দামও অপরিবর্তন রয়েছে, 120 টাকার ঘরে বিক্রি হচ্ছে। তো এই সবজির বাজার নিয়ে এখনো পর্যন্ত কোনো ক্রেতাদের আমরা এখনো পর্যন্ত নাখোশ দেখিনি। তারা বলছেন যে এই যে শীতের বাজারের যে বর্তমান সবজির পরিস্থিতি, সেই সবজির পরিস্থিতি এইভাবে চলতে থাকলে তাদের যে ভোক্তা পর্যায়ে যে সমস্যাটি থাকতো সেটি নিরসনে তাদের জন্য সুবিধা হবে। এবং মূলত তারা ধন্যবাদ জানাচ্ছেন ভোক্তা অধিকার অধিদপ্তরকে। তারা বলছেন যে বাজার রেগুলার মনিটরিং করার কারণেই কিন্তু এই শীতের সবজির দাম হাতে নাগালে চলে এসেছে। এছাড়াও বিক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন আগামীতে শীত আরও বাড়লে তখন আরও সবজির দাম আরও কমবে। সানি, এই ছিল আমার কাছে কারওয়ান বাজার থেকে সর্বশেষ। এবার নিত্যপণ্যর দরদাম জানতে সিলেটে আছেন সহকর্মী সন্দীপন শুভর কাছে যেতে চাই। শুভ, জানাবেন যে সিলেটের বাজারে আলু পেঁয়াজের দাম কেমন আর সবজির দরদাম কেমন? জানি, দেখুন, শীতকাল মাত্র শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কিছু কিছু সবজির দাম কমেছে, কিন্তু চাপ বেড়েছে এই পেঁয়াজ এবং আলুর ক্ষেত্রে। বিশেষ করে পেঁয়াজের দাম কিন্তু এখন লাগামহীনভাবে বাড়ছে। আমি আজকের বাজার দরটি আপনাকে আগে প্রথমেই জানাতে চাই। আজকের বাজার দর হচ্ছে 110 থেকে 120 টাকা কিন্তু খুচরা বাজারে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে। এবং এই যে পেঁয়াজের দাম, এটি কিন্তু মাত্র 3 দিন আগেও আমরা যখন এসেছি তখন কিন্তু দামটি শুনেছিলাম যে 70 থেকে 75 টাকায় বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে 80 টাকায় বিক্রি হচ্ছে। এখন পাইকারি বাজারে এটি 105 থেকে 110 টাকায় বিক্রি হচ্ছে। আসলে এক সপ্তাহের মধ্যে এভাবে 35 থেকে 40 টাকা বেড়ে যাওয়া, এটা কিন্তু আসলে আতঙ্কের ব্যাপার। বিশেষ করে ক্রেতারা বলছেন এটি আসলে তাদের জন্য কোনোভাবেই বহন করা সম্ভব হচ্ছে না এবং অনেকে কিন্তু পেঁয়াজ ছাড়া রান্নাবান্না করছেন। এবং একই সাথে যদি আমি বলি এই পেঁয়াজের দাম বাড়ার কারণ সম্পর্কে, এই পেঁয়াজের দাম কিন্তু বেড়েছে আমদানি। আগে কিন্তু অন্যান্য দেশ থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে আমদানি করা হতো, সেই আমদানি কমেছে এবং এর পাশাপাশি উৎপাদনের যে সিজন শেষ হওয়া উৎপাদনও কিন্তু দেশীয় পেঁয়াজের কমে গেছে। এটিকেই মূল কারণ বলছেন এখানকার বিক্রেতা বা ব্যবসায়ীরা। আর এর পাশাপাশি যদি বলি, এখানে
এখানে কোনো কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে কিনা এটাও কিন্তু খতিয়ে দেখার জন্য দাবি করেছেন ক্রেতারা। আমি বলতে হয় আলুর কথা, আলুর দামও কিন্তু বেশ বেড়েছে, 4 থেকে 5 টাকা কিন্তু খুচরা বাজারে বেড়েছে। গত সপ্তাহে আমরা যেমনটি দেখেছিলাম মাত্র 21 থেকে 22 টাকায় কিন্তু পাওয়া যাচ্ছিল আলু, আজকে কিন্তু আজকের বাজারে সেটি 25 থেকে 26 টাকায় বিক্রি হচ্ছে। এবং সেই সাথে আমি যদি বলি যে এই আলু এবং পেঁয়াজে কিন্তু স্বস্তি নেই বললেই চলে, কিন্তু সবজির বাজারে কিছুটা স্বস্তি রয়েছে। সবজি কিন্তু আজকের গড় যদি বলি, গড়ে কিন্তু 40 থেকে 50 টাকায় সবজি পাওয়া যাচ্ছে। বিশেষ করে শিমের দাম, টমেটোর দাম এবং ফুলকপি বাঁধাকপির দাম অনেকটাই কমেছে, কিন্তু স্বস্তি নেই সেই পেঁয়াজের দামটি বেড়ে যাওয়ায় ক্ষুব্ধ রয়েছেন এখানকার ক্রেতারা। তারা বলছেন যে এটি বাজার মনিটরিং এর একটি দুর্বলতা রয়েছে, বাজার মনিটরিং এর প্রয়োজন। তো সানি, এই ছিল আসলে পেঁয়াজ এবং আলু বাজার থেকে আমার কাছে সর্বশেষ খবরাখবর। সবজির বাজারে দরদাম জানাতে রাজধানী ও রাজধানীর বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।